বা স্কুলে পড়ো কেউ আছো? অনেকে আছে। হাত নামাও, হাত নামাও, হাত নামাও। না, না, আমি হাত নামাইতে বলছি। বাস এনাফ। আমরা স্কুলে যাওয়ার সময় ঘাড়ে একটা ব্যাগ নেই না? কথা না বললে কাকে ওয়াশ করবো? ব্যাগ নেই না, ব্যাগ নেই না। আমিও তো স্কুলে পড়ছি রে ভাই। আমরা তো স্কুলের অনেকে ছাত্র সবাই। আচ্ছা, ব্যাগে দেখবেন আমরা পেন্সিল নেই, রবার নেই, আমরা জ্যামিতি বক্স নেই, খাতা নেই, কলম নেই, বই নেই। এখন আমি আসি পর্যন্ত ক্লাস 3-তে পড়ি, কথার কথা। আমার স্কুল ব্যাগে সব রেখেছি, আবার ওই ব্যাগের ভেতরে আমি আমার সাইকেলের চাবিটাও রেখেছি। কথা কি বোঝা যায় নাকি যায় না? এখন 12টার সময় ঘন্টা বেজে গেছে, টিফিনের ঘন্টা কিংবা ছুটির ঘন্টা। বাড়ি যাওয়া লাগবে, বাড়ি যাওয়া লাগবে। তো স্কুলের গেট থেকে বের হয়ে গেছি, সাইকেল নিয়ে বাড়ি যাব। এখন চাবি কই, চাবি কই, কিরে কিরে কিরে, চাবি তো আর পাইতেছি না। চাবি তো রাখছি ব্যাগে। এখন ব্যাগটাতে যে চাবি রেখেছি আমি কি করব? চাবি যদি না পাই, আমি কলম, খাতা, বই সবগুলোকে তন্ন তন্ন করে উল্টায় ফেলবো জাস্ট চাবিটা পাওয়ার জন্য। এই যে তন্ন তন্ন করে খোঁজা, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল কুবুরু বু'থিরাত, যেখানে যাকে যেমন ভাবে দাফন করা হয়েছে তাকে সেখান থেকে তেমন করে তন্ন তন্ন করে খুঁজে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। কিয়ামত বেসিক্যালি স্টার্ট হবে 3টা ফুয়ের মাধ্যমে। আমি একদম হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাই। গিভ মি আ ফিউ মোমেন্টস, একটু সময় দেন। এটা কিন্তু আবার বিড়ি না, এটা বিড়ি না, এটা হচ্ছে একটা বাঁশি। আপনারা একটু জোরে বলবেন, এটার নাম কি? সিঙ্গা, বাঁশি। এই যে আমরা এখন ওয়াজ করছি, রাত বাজে 9টা 32। এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাটা নিয়ে এক্স্যাক্টলি লুক অ্যাট মাই ফেস, আমাকে দেখেন, এক্স্যাক্টলি সিঙ্গাটা নিয়ে এমন ভাবে দাঁড়িয়ে আছে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল, অপেক্ষায় আছে। আল্লাহ বলবে ফু মার, একটা ফু দিবে, বাস কিয়ামতের লীলা খেলা শুরু হচ্ছে। প্রথম ফু দেওয়ার সাথে সাথে পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। আল্লাহ বলবে ইয়া ইসরাফিল, আর একটা ফু মার, আর একটা ফু দিবে। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে মানুষ, জিন, ফেরেশতা সব শেষ, কেউ বাকি থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে মালাকুল মউত, ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, বল তো পৃথিবীতে আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ কেউ বাকি নাই, আমি আছি, জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, and you, and nobody left in this world. আর পৃথিবীতে কেউ বাকি নেই, একমাত্র আমরা 4 জন আর আপনি। আল্লাহ বলবে মালাকুল মউত বের হ। জিবরাইল, মিকাইল, ইসরাফিল সবার রূহ কবজ করে আমার কাছে আয়, সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ, তোমার ফেরেশতা তোমার সামনে হাজির হয়ে গেছে, আল্লাহ কি হুকুম তাই বল। আল্লাহ বলবে ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি বল। এবার মালাকুল মউত থরথর করে কাঁপতে থাকবে আর বলবে আল্লাহ এবার তো পৃথিবীতে তুমি আর আমি ছাড়া কেউ বাকি না, তুমি আছো আর আমি আছি। আল্লাহ বলবে মালাকুল মউত মত, এবার তুই মরে যা, তুই মর। মালাকুল মউত শুনে বলবে আল্লাহ আমি কেন মরবো? আমি না সবাইরে মারলাম, আমি কেন মরবো? আল্লাহ বলবে মত, فإنك خلق من خلق الله تعالى عز وجل, মরে যা, তুইও আমার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, everybody has to take the test of death.
প্রতিটা নফসকে, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তুইও মরে যা, বাস, মালাকুল মত মরে যাবে, কেউ নয়। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, who belongs the kingdom today? আজকের দিনের রাজত্ব কার? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। যে আওয়ামী লীগ বলতো এই দেশটা আমার, এটা আমার বাপের মাটি, দাদার মাটি, তারা কোথায়? আল্লাহ বলবে কোথায় আছে সব? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত এক রবের জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, সেই রব কে? আল্লাহ আমার রব। এরা অনেক ভালো, ওরা আমার সাথে গেয়েছে। আর একবার, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রবকে। এবার যখন সময় শেষ, আল্লাহ বলবে ইসরাফিল এবার তুই আবার জীবিত হয়ে যা। ইসরাফিল জীবিত হয়ে দাঁড়িয়ে যা। আল্লাহ বলবে ইসরাফিল এবার তোর শেষ ফু তথা 3 নম্বর ফু দিয়ে দে। ইসরাফিল সিংহাটা ধরে আবার 3 নম্বর ফুটা যখন দিবে, যেখানে যে যেমন ভাবে দাফন হয়েছে, আজকের ওসমান হাদিকে যখন আগামীকাল বাংলাদেশের ঢাকার মাটিতে দাফন করা হবে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ যখন ইসরাফিলকে বলবে 3 নম্বর ফু দে, ওসমান হাদির কবর যেখানে, শহীদ আবু সাইদের কবর যেখানে, শহীদ মুগ্ধের কবর যেখানে, ফু দেওয়ার সাথে সাথে যার যার কবর থেকে সবাই উঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে লব্বাইক লব্বাইক, আল্লাহ তোমার বান্দা তোমার সামনে হাজির হয়ে গেছে। তাও তো সুবহানাল্লাহ পড়তে পারলেন না তো, বলে সুবহানাল্লাহ। এবার আসেন সর্বশেষ আয়াতের তর্জমা এবং ব্যাখ্যায় চলে যাই। আমার কাছে সময় আছে আর মাত্র 5 মিনিট। ওরা যাচ্ছে তো, ওদেরকে ধমক দিয়েন না, ওরা মাহফিল কমিটির পক্ষ থেকেই গেছে। এত বড় একটা মাহফিল ভাই, একটা চারটিখানি কথা নয়। কি যে কষ্ট কমিটির পড়তে গেছে, এটা বোঝাবার ভাষা আপনার নাই, আমার কাছেও না। সারাটা দিন পাগলের মতো খেতেছে, মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্তকে পানি করে তারা মাহফিল করেছে। আপনারা অনেকে জানেন যে বগুড়ার কোনো একটা মাহফিলে আমাকে একজন ভাই বাধা দিয়েছিলেন, এটা আপনারা হয়তো বা হ্যাঁ ফেসবুকে আপনারা দেখেছেন। একটা বিষয়কে আমি ক্লিয়ার করতে চাই। বিষয়টা হচ্ছে এই রকম যে ছোট্ট একটা কথা আমি না বলে পারছি না, যেটা এখানে আমার বিএনপির ভাইরা বসে আছেন। বিএনপির ভাইরা আজকে অনেক টাকাও দিয়েছেন। দেখেন, বাংলাদেশে এখন সবচেয়ে বড় দল হচ্ছে 2টা। আমি রাজনৈতিক আলাপ করছি না, আমি যা বলছি নিরপেক্ষ কথা। এক হচ্ছে বিএনপি বড় দল, এক হচ্ছে জামাত ইসলাম, এটাও বড় দল। তো বিএনপিকে খালি আপনারা বলবেন এরা ইসলামকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না, এরা খারাপ, এই সেই। আমি আসিফ হুজুর ক্যামেরার সামনে স্পষ্ট ভাষায় বলছি, আমার পুরো বাংলাদেশে যদি এই পর্যন্ত 200 মাহফিল হয়ে থাকে, তার 100 মাহফিলেরও বেশি মাহফিল করেছে আমার বিএনপির ভাইরা। আমার মাহফিল, আমার ইভেন আমি যত মাহফিলে গেছি, বেশিরভাগ মাহফিলে মাদ্রাসা চালায় আমার বিএনপির ভাইরা। আমি নিজে সাক্ষী। না, আমি কোন দলের দালালি করবার জন্য বলছি না, আমার কথাটা বোঝার ট্রাই করবেন। এটা স্পষ্ট প্রমাণ যে বিএনপিরাও মুসলমান, জামাত ইসলামও মুসলমান, আমরাও মুসলমান। অতএব হাতে হাত রাখেন, বুকে বুক মিলান। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আওয়ামী লীগ তো দূরের কথা, আগামীর বাংলাদেশে নব্য কোনো ফেসিবাদ তৈরি হতে পারবে না ইনশাআল্লাহ। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। দিস ইজ দ্য লাস্ট ভার্স, শেষ আয়াত তরজমা করব, 3টা ব্যাখ্যা দিব। গো ব্যাক টু অ্যানাদার প্রোগ্রাম। আমি আমার দ্বিতীয় প্রোগ্রামে যেতে হবে। লাস্ট কথা বলছি,
আচ্ছা, আমি একটা প্রশ্ন